নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ানস ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত কর্তৃপক্ষ ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ছাত্রছাত্রী এবং ভক্তবৃন্দকে জানাই আমার স্নেহাশিস আশীর্বাদ জানিয়ে আজ অনুষ্ঠান শুরু করছি। লাইভে আসবে সবাই, ফোনটা মিউট করে আসবে, ফোনটা মিউট না করলে খুব অসুবিধা হয়, শুনতে পাবে না, কেটে যাবে। যাদের বার্থডেট আছে পারফেক্ট বার্থডেট দেবে, আর যাদের বার্থডেট নাই তাদের বয়স বলবে এবং নাম বলবে, আমি বিচার করে দেবো। অতএব সামনে শিবরাত্রি অমাবস্যা দেখছো, আমি তারাপীঠ চলে যাচ্ছি 10 তারিখে। 11 তারিখ শিবরাত্রি পুজো এবং 12 তারিখ শিবরাত্রি অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে কাজ হবে। অতএব অনেক লোক পড়ে গেছে কাজ করাবার জন্যে। যারা পড়েছে আমি দেখছি তারা অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে কিন্তু আমার কাছে এসছে লাস্টে। অতএব শক্ত কাজ, মানে শিবরাত্রিতে কি কাজ হয়? শিবরাত্রিতে কালসর্প দোষ খণ্ডন হয়। শিবরাত্রিতে যে কন্যার বিয়ে হচ্ছে না বা যে ছেলের বিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে বা বিয়ে আটকে দিয়েছে, সেটাকে ছাড়াবার জন্য কাজ করতে হয়, ছাড়াবার জন্য কাজ করতে হয়। অতএব 1 মিনিট ধরুন, অতএব এই কাজগুলো বেশি হয় এবং শত্রু নিধন এবং মহামৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে, মহামৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করে, কঠিন রোগ বা শক্ত রোগের জন্যে এগুলো করা হয় তারাপীঠে। এবারে আমাদের ভান্ডারা আছে, এবারে আমাদের 13 তারিখে ভান্ডারা আছে, আমার নিজের ভান্ডারা আছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করবে, মানে মাকে পুজো প্রত্যেক বছর 1বার 2বার করে আমি ভান্ডারা দিই। এবারে করোনার জন্য তো একবার বন্ধ ছিল, ওই জন্য এবার আমরা ভান্ডারা দিচ্ছি। অতএব সবাই আসবে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় মা তারা, জয় বাম তারা। কে আছো? হ্যাঁ, জয় মা তারা, জয় বাম। কার সম্বন্ধে জানবে? আমি হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, তো শোনাই যাচ্ছে না, মিউট করো, টিভিটা মিউট করো। ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অর্ক পাল। অর্ক? অর্ক? হ্যাঁ হ্যাঁ, অর্ক অর্ক। আগে করেছিলে? না না, আমি আগে কখনো লাইনই পাইনি। আমি আপনার বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে? হ্যাঁ। অর্ক পাল, অর্ক পাল। অর্ক পালের বার্থডেট বলো। 11/8/2002। 11/8/2002? হ্যাঁ। 2002। টাইম বলো। সময় সকাল 6টা। সকাল 6টা। দাদা, আমি আপনার প্রোগ্রাম 2 বছর ধরে দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। অর্ক বার্থ প্লেসটা কোথায়? মানে বীরভূমে? বীরভূম নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, বীরভূম বীরভূম। বীরভূম? বীরভূম কোথায়? বীরভূম আপনার গলি খাতে। বীরভূম, দাঁড়াও। হ্যাঁ বলো, এবার বলো। আমি আপনার প্রোগ্রাম 2 বছর ধরে দেখি, খুব ভালো লাগে। খুব ভালো লাগে? হ্যাঁ, আমার চেনা একজন গিয়েও ছিল আপনার কাছে। হ্যাঁ, আমার তো মানে সে আপনি তাকে বলে দিয়েছিলেন যে ও মানে পাবে চাকরি, তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে, কাজ পেলে তো সবাই ভুলে যায়, কেউ ফোনও করে না। কাজ পেলে সব ভুলে যায়, কেউ ফোনও করে না। না দাদা, একদম না। আপনি যেভাবে আমাদের মানে পাশে ছিলেন ওই মেয়েটির দুঃসময়ে, সে আমার খুব ভালো বন্ধু, খুব মানে প্রশংসনীয় এটা। আচ্ছা 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 আচ্ছা। তোমার অর্ক হচ্ছে সানডে জন্ম, রোববার? হ্যাঁ, সানডে। ওর হচ্ছে কর্কট লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, কর্কট লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ও এখন পড়াশোনা করছে না কাজের চেষ্টা করছে? আমি ওর কেরিয়ার নিয়ে জানবো। হ্যাঁ, কাজের মানে কেরিয়ার, ওইটা সেই কথা বলছি। কিছু করছে এখন? বসে আছে? ও ক্লাস আপনার 12 পড়ছে। হ্যাঁ, সেইটা বলছি, পড়াশোনা করছে কিনা? এখন তো পড়াশোনা করবে, পড়াশোনা এখন তো পড়াশোনার বয়স, পড়াশোনা করবে। ওর টেকনিক্যাল জায়গাগুলো তো খুব ভালো, টেকনিক্যাল লাইন। আচ্ছা, টেকনিক্যাল লাইনে গেলে ভালো হবে, ওকে বলে দেবে। অ্যাক্টিং লাইন, ওইসব লাইনে কি যেতে মানে পারে? হ্যাঁ হ্যাঁ, কি কি কোনো ক্রিয়েটিভ লাইনে, ক্রিয়েটিভ রাইটিং বা অ্যাক্টিং ওগুলো? হ্যাঁ, ওগুলো যেতে পারবে, কিন্তু খুব কসরত করতে হবে। ও খুব কসরত করতে হবে। দ্বাদশ তো শনি, লগ্নের দ্বাদশে শনি বসে আছে, বুঝলে?
যার জন্য একটু কসরত করতে হবে, উঠতে গেলে অনেক অনেক বাধা বিপত্তি করে ডিঙে যেতে হবে। আর ভাই একটু জেদি, একটু মাথা গরম, এটা খেয়াল রাখবে। জেদি মাথা গরম, মায়ের সাথে একটু গন্ডগোল লেগে যাবে। ঠিক বলছি, মায়ের সাথে গন্ডগোল। তুমি দেখো বাঁ দিকের, দেখো ঠিক কোণের আগের ঘর থেকে কথা বলছে, দেখো বাঁ দিকের ঠিক মানে বাঁ দিকের কোণের আগের ঘর থেকে তুমি কথা বলছো, বসে কথা বলছো, দেখো ঠিক বলছি? হ্যাঁ, ঘরটা অন্য ঘরের তুলনায় ঘরটা একটু বড়, বেডরুম, সামনে খাট, ডান দিকে আলমারি, তাই তো? হ্যাঁ, যাকে তুমি ভাইকে একটু দেখিও বা আমাকে যে পাঠিও না, আমি দেখবো। আমি তো তারাপীঠ যাই তো প্রতি মাসে। পাঠাবে, কোনো অসুবিধা নেই, একবার পাঠাবে, আমি নিশ্চয়ই ওকে দেখে দেবো। হ্যাঁ, আমি এবারে তো তারাপীঠ যাচ্ছি, থাকবো, এবার তারাপীঠ যাচ্ছি, থাকবো। এবারে দেখবে প্যান্ডেলে প্রচুর লোক হয়েছে, দেখবে যারা ঠকে এসছে, আমি বলি লাস্ট আমার কাছে আসবে, আর যাবি না। অনেক ঠকে তারা এসে, তুমি তো দেখেছো, তুমি তো গেছো বলছো, তুমি জানো যে ঠকে লোকগুলো কিন্তু আমার কাছে আসে, এসে কাজ করিয়ে চলে যায়, বলে এই হচ্ছে কাজ, দেখার মতো। সামনে দেখবে কাজ, দেখেছো তো কাজ, তোমার যে গেছে সে নিশ্চয়ই আমার কাজ দেখেছে ওখানে বসে। হ্যাঁ, ওইভাবে নৈবেদ্য সাজিয়ে ষোড়শ প্রচারে পুজো করে হোম টোম করে কত সময় লাগে। আচ্ছা, এইগুলো করেই না। হ্যাঁ, হবে, একটু কসরত করতে হবে। তোমার কথা বলছি একটা কথা, তুমি তো দিদি। হ্যাঁ, থার্ড প্লেস হচ্ছে দিদির ঘর, শুক্র নিচস্থ হয়ে বসে আছে। তোমার মানসিক, তুমি অকারণ টেনশন, প্রচন্ড টেনশন করো, এবং তুমি মানে কিছু মনে করো না, ভালো লোককে সন্দেহ করছো, খারাপ লোকগুলোকে খুব ভালো ভাবছো, বুঝতে পারছো তো? অতএব একবার পাঠিয়ে আমি দেখে নেবো। জয় মাতারা, জয় মাতা। দেখুন দর্শকবৃন্দ, কাজ হয় কি না, কাজ হতে গেলে ঠিক আমি নয়, আমার থেকেও ভালো অভিজ্ঞ লোক আছে, তাদের কাছেও যাও, বুঝে যাও, জেনে যাও, রংচং দেখে মানে চাকচিক্য দেখে, বিজ্ঞাপনের চমক দেখে যাবে না। বিজ্ঞাপন তো আমিও করি, বিজ্ঞাপনের চমক দেখে গেলে হবে না, আগে জানতে হবে লোকটা কি কাজ জানে, দেখতে হবে। ফট করে কাজ দিলে হবে না, আগে তার কাজটা দেখতে হবে। ওই জন্য দেখবে তারাপীঠে দেখবে প্রচুর লোক, মানে এবারেও যাবে, অনেকে দেখবে দাঁড়িয়ে দেখবে, পরের বারে দেখবে সেই লোকগুলো এসে কাজ করাচ্ছে, মানে বুঝে যায় যে না, এ ঠিক জায়গায় এসে এর দ্বারাই কাজ হবে। অন্য জায়গায় গিয়ে ঠকে ঠাকে লাস্টে আমার কাছে। জয় মাতারা, জয় বামতারা। হ্যাঁ স্যার, জয় মাতারা। কোত্থেকে বলছো? বিরাটি থেকে বলছিলাম। হ্যাঁ, সুরজিৎ পাল। কোত্থেকে? বিরাটি থেকে। বিরাটি, সুরজিৎ। হ্যাঁ স্যার। সুরজিৎ, তোমার কেরিয়ার সম্বন্ধে জানবে? হ্যাঁ স্যার, আমার একটু চাকরির ব্যাপারটা নাকের ডগায় আটকে যাচ্ছে গিয়ে। হ্যাঁ, মানে হওয়া চাকরি একটা সরকারি চেষ্টা করছো? হ্যাঁ স্যার, চাকরির চেষ্টা করছি। সরকারি চেষ্টা করছো? সরকারি? হ্যাঁ স্যার, এয়ারপোর্টে। হ্যাঁ, কাছাকাছি গিয়ে দেখি তোমার আগেও অনেক চাকরি আটকে আছে, তুমি ছেলে ভালো, পড়াশোনা ভালো, বুদ্ধি আছে, কিন্তু সে তুলনায় রেজাল্ট গুলো পাচ্ছ না, তাই তো? না স্যার, না। তুমি খাটছো, খুব পরিশ্রম করছো, খুব দৌড়ঝাঁপ করছো, তুমি ঘুমিয়ে আছো আমি বলছি না, কিন্তু তুমি চাকরির পরীক্ষা যখন দাও, ভালো করে মন দিয়ে শোনো আমি কি বলছি, তুমি চাকরির পরীক্ষাগুলো যখন পরীক্ষা মানে হলে থাকো দাও, তখন তুমি কিন্তু তোমার বাড়ির লোকের কথা চিন্তা করো, মাইন্ডটা ডিস্টার্ব করো। ভালো করে চিন্তা করো, তুমি যখন চাকরি দেবে চাকরির কথা চিন্তা করবে, বাড়ির লোকের কথা পরে বাইরে বেরিয়ে চিন্তা করবে। তুমি চাকরি পরীক্ষা দিলে তোমার মাথায় দেখবে নানা রকম চিন্তা ঘোরাফেরা করে, যার জন্য তুমি অনেক সময় খেয়ে হারিয়ে ফেলো, তাই তো? ছেলে তুমি খারাপ না, আমি তোমার মন জগিয়ে বলছি না, ছেলে তুমি ইজ ভেরি গুড বয়, খুব ভালো ছেলে তুমি। সুরজিৎ নামে ছেলে কোনো খারাপ হয় না, ভালোই হয়। সুরজিৎ, সন্দীপ, এজ নামের ছেলেরা বা মেয়েরা দেখবে একটু সাদাসিধে হয় এবং পরের উপকার করতে ভালোবাসে এবং জীবনে প্রচন্ড ঠকে, আবার জীবনে প্রচন্ড এরা ঠকে কিন্তু। হ্যাঁ, তোমাকেও ঠকতে হবে। এস নাম দিয়ে সুরজিৎ, এস সুব্রত, সন্দীপ, সুনির্মল, এস দিয়ে যে করার নাম, শুভ্রা, সায়নী, মানে যে কোনো আছে এস দিয়ে। দেখবে যারা আছে, যারা আমার প্রোগ্রাম দেখছো, ভালো করে নিজের অভিধানে মিলিয়ে নাও, আমি যেগুলো বলছি ঠিক, তুমি পেয়ে যাবে। তুমি চাকরি লিখে নাও, তাড়াতাড়ি লেখো, টাইম কম, তাড়াতাড়ি লেখো। 2021-এ লেখো, তোমার এখনই চাকরির যোগ আছে। 2021 জুলাই, 12 জুলাই থেকে ড্যাশ দাও। তোমরা জানো ভিগুদার বেদ বাক্য, যে টাইম দেবো ওই টাইম চাকরি। তো আমি ভগবান নই, সবাই বলে এটা, যে আপনি যে টাইম দেন। কালকেও একজন ফোন করে বলছে আপনি টাইম দিয়েছেন, এই যে ভদ্রমেলা একটু আগে ফোন করলো, দেখো যা টাইম দিয়েছি সেই টাইমে চাকরি হয়ে গেছে।
এতদিন 10 বছর ঘুরে 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 দুনিয়ার জায়গায় ঘেটে ঘেটে কিছু হয়নি। আমি বলেছি, ভদ্রমহিলা কি বললো যে চাকরি হয়ে গেছে। আমি বললাম কাজ হলে লোকে ভুলে যায় আর ফোন করে না। যাকে 12ই জুলাই লিখেছো? 12ই জুলাই ড্যাশ দিয়ে দাও, সেপ্টেম্বরে 21 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 100% জয় মাতারা জয় মাতারা। তুমি আমাকে বলবে হ্যাঁ নিশ্চয়ই যেতে পারবে। হলে আমাকে ফোন করে বুকিং নাম্বার জানাবে, তাহলেই হবে। কবে যেতে পারবো একটু যদি বলে দেন। পেয়ে যাবে তুমি জুন জুলাইয়ের দিকে তোমার ভালো হবে। তুমি জুলাই থেকে তোমার টাইমটা ঘুরবে। হ্যাঁ আচ্ছা স্যার, ফিল্ম লাইনে যেতে চাইছি। হ্যাঁ তুমি জুলাই পর থেকে আমার ফোন করবে, আর তোমার নাম্বারটা তাকে দেবে, তাকে বুকিং নাম্বার দেবে। ও ঠিক আমার মানে তোমার নাম্বারটা আমাকে দিয়ে বলবে। বাড়িটা কবে হবে একটু বলবেন? হ্যাঁ আমাদের বাড়িটা কবে হবে? বাড়িটা করতে পারি? বাবা আছে তো? বাবা আছে তো? হ্যাঁ স্যার আছে। বাবার একটু ডিস্টার্ব আছে, ওই জন্য বাড়ি হতে দেরি। বাবা সব দিকে, বাবার নিজের লোকই তো বাবাকে ঠকিয়েছে। 100% চ্যালেঞ্জ করে বলছি, বাবার নিজের লোক, রক্তের লোক, বাবার রক্তের লোক বাবাকে ঠকিয়েছে সারা জীবন। বাবা কিন্তু অযাচিতভাবে তার অনেক উপকার করেছে, সেই কিন্তু বাবার ক্ষতি করে যাচ্ছে। ঠিক বলছি তো? অতএব সব কারোর সাথে করতে হবে না। বাড়িটা এখন নয়, বাড়িটা 2022-এ চলে যাও, ফেব্রুয়ারির দিকে। হ্যাঁ 2022-এ বাবাকে বলবে ফেব্রুয়ারির দিকে চেষ্টা করো। হ্যাঁ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা। তারাপীঠে কেন আসে লোকে, ভালোবাসে কেন? আমি বলি দেখো, একটা কথা আমি ফলো করে দেখেছি, অনেক মিলিয়ে দেখেছি, খুব সাইকোলজি ব্যাপার। আমি খুব সাইকোলজি আমি অ্যাপ্লাই করি কিনা বুঝতে পারি। যে যেভাবেই কাজ নিয়ে আমার কাছে আসুক, আমি তো পা থেকে মাথার জন্য দেখিনি কেন, মানে আমাদের জ্যোতিষশাস্ত্রের কিছু সাইকোলজি আছে। যেরকম আমি গলার ভাইব্রেশনে যেরকম ধরে ফেলি, সেরকম সামনে থেকে মানে পরিষ্কার 1 মিনিট ধর পরিষ্কার ধরা যায় যে এ কিরাম ধরনের মানুষ, এ কি চায়। সেটা কিন্তু আমার একটা ভগবান জিনিস দিয়েছে, মানে শক্তি দিয়েছে ধরে ফেলা কপ করে, যে এর উদ্দেশ্য কি উদ্দেশ্যে এসে, এটা কিন্তু আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। একবারে পায়ের তলা পড়ে যায় দামাস করে, বলে আপনি কি করে বললেন। একটা জিনিস মনে রাখবে দর্শকবৃন্দ, তুমি যার কাছে যাও, যার কাছেই কাজ করাও, যাই করো, মায়ের ওপর বিশ্বাস রেখে সবসময় যাবে। মনে যদি খুঁত রাখো, মনে যদি সন্দেহ রাখো, তাহলে কিন্তু ঈশ্বর কিন্তু তোমার কাজ কখনোই করে দেবে না। 100%। তুমি সে আমার কাছে আসো, যার কাছে আছো, কাজ হবে না, দেখবে কাজ হবে না। আমি তোমাকে 1000 রকম মানে খেটে খুঁটে যত রকম পদ্ধতি আছে করে দেবো, তুমি দেখবে বলবে আমার কাজ হচ্ছে না। তা হবে না, তার কারণ হচ্ছে তুমি নিজে ঠিক নাই, নিজে আগে ঠিক হবে। তুমি যখন আসবে মায়ের কাছে, একাগ্র চিত্তে মায়ের সাধনা করবে, মাকে জানাবে 100%, তাহলে দেখবে তোমার 100% কাজ হবে। আমার কাছে দেখো কত মানুষ আসে, কত তান্ত্রিকও আসে, দেখবে কত তান্ত্রিকও আসে। কোন জায়গাটা এর ডিস্টার্ব ধরতে না পারলে তুই 1000 রিমেডি দিবি, কাজ হবে না। পার্টিকুলার ওকে কি রিমেডি, কোন রিমেডি দিলেই কিন্তু ওর ঠিক তোর কাছে আসবে, বারবার আসবে, ঘুরে ঘুরে আসবে, এবং আরও লোক নিয়ে আসবে। যারা আসে দেখো লোক নিয়ে আসে আমার কাছে। তারাপীঠ কেন, আমার বাড়ি দেখো, আমার বাড়ি তো মন্দির আছে। আমি তো ক্যামেরায় ফুটেজ করে 500 লোক জড়ো করে দেখাতে পারি। তোমরা ওটা দেখে আসবে, তোমরা ওটা দেখে কিন্তু আরও ভিড় করে আসবে আমার কাছে। খবরদার করবে না, আমি দেখাই না। মা কি বলে, আমার মা খুব জাগ্রত মা, মঙ্গলচণ্ডী, মানে বিপত্তারিণী চণ্ডী, যে মা মঙ্গলচণ্ডী, উনি মানে স্বপ্নাদিষ্ট আমার ঠাকুমার, যে আমাকে নিয়ে ব্যবসা করতে যাবি না, আমাকে নিয়ে ব্যবসা করবি না। সেটা আমি মানি, সেটা আমার ঠাকুমা বলে গেছিলো। দেখ, আমাদের মন্দির দেখিয়ে ব্যবসা করতে যাবি না, করি না, আজও করি না। তোমরা দেখেছো আমার মন্দিরে ছবি দেখাতে পারি, কারণ ছবি দেখিয়ে সেটা ফুটেজ করে লোককে সাক্ষাৎকার দিয়ে সাজিয়ে গুছিয়ে, ওটা তো সাজানো গোছানো থাকে। আমার লোককে আমি সাজিয়ে দেবো, সে আমার সম্বন্ধে অনেক ফুটেজ যা শিখিয়ে দেবো সব বলে দেবে। তোমরা ভাবে এই তো কাজ হয়েছে, এই তো এত লোক বলছে। আমার ফুটেজটা এটা দেখেও আসবে না, আমি বলছি, আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে বলছি। তুমি চোখে দেখবে যে কাজ হয়েছে, যারা যায় দেখে মানে তারা বিশ্বাস করে, দেখবে যে আমি কিরম কাজ করি, কাজ হচ্ছে কিনা। ক্ষতিকারক কাজগুলোকে কিরম তাড়াতাড়ি মানে সারিয়ে দেওয়া যায়, ঠিক করে দেওয়া যায়। অনেকে দেখবে ক্ষতি করে দেয়, তারা আসে। আজকেও এসেছিলো, ক্ষতি করে যায়। আজকেও বর্ধমান থেকে এসেছিলো, ক্ষতি করে দেয়। আমি ধরেছি, হাত মেলাচ্ছে আমাকে, ভদ্রলোক এরকম হাত মেলাচ্ছে, বলে আপনি পুরো নাম বললেন না, যার ডেজিগনেশন বললেন না, আমরা তো জানি ও করছে, আপনি কী করে বললেন? আমি ঠিক বলতে পারবো, তুমি চুপ করে থাকো, তুমি আগে শুনে যাও, লাস্টে কথা বলবে। যাকে জয় মাতারা জয় বাম তারা। জয় মাতারা জয় মাতারা। অনেকক্ষণ ধরে বক বক করলুম, খুব রেগে গেছে নাকি? হ্যালো,
না বলছি অনেকক্ষণ ধরে বক বক করছি বলে রেগে গেছো? না 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 কোত্থেকে করছো মা? রাগিনি, আমি তো শুনছি আপনার কথাটা, শুনতে তো ভালো লাগে আপনার কথা। হ্যাঁ, কোত্থেকে করছো মা? আমি হিনমোটর থেকে বলছি। একটা জিনিস মা তুমি শুনে রাখো, রোজ ঘুম থেকে উঠে ঈশ্বর নাম করা বা দীক্ষা হলে তো খুবই ভালো। বাসি বিজনাতে দশবৃন্দ আমার গুরু শিখিয়ে গেছিল, আগে করতাম না, আগে তো আমি আসনে বসে করতাম। বলছে বাসি বিজনাতে এই 3টে মন্ত্র যে কত মাহাত্ম আমাকে কতদূর টেনে নিয়ে এসছে সেটা আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাই। এই 3টে মন্ত্র 3 বার আমি আরও করি, অনেকের করে তারপর আমি দাঁত মাজি বা উঠি, আমি করি। এই 3টে মন্ত্র আমাকে আমার জীবনের অনেক মোড় ঘুরিয়ে দিয়েছে। তুমি যাকে ভালোবাসি যাই বলো, আমি গুরু আছি, গুরুকে ভালোবাসি, আমি সাইরামকে ভালোবাসি। সাইরাম যে কত মানে জাগ্রত কথা শোনেন, মানে বাবা লোকনাথও তাই, বাবা লোকনাথেরও জপ করি, বাবা সাইরামের জপ করি, মানে এত মাহাত্ম, মানে এত করুণা, মানে কল্পনা করা যায় না। হাড়ে টের আমার গায়ে লোমে খাড়া হয়ে গেছে। আমি একটা বড় এতে পড়ে গেছিলাম যে বাবা সাইরামকে আমি শুধু মনে মনে বলেছিলাম বাবা করে দাও, আমি তোমার এই করে দেবো, আমি তোমার পুজো দেবো। আমি বাবাকে বলেছি সোনা দানা সব দেবো, বাবা চায় না, রেগে যায়, করে দেবো, তুমি আমার কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার কিন্তু এটা করে দিতে, নাহলে আমার বড় বিপদ আছে। কোথা থেকে যে চিন্তা করলো 3-4 ঘন্টার মধ্যে, এবার ধ্রুব সত্য কথা গলায় পড়ে আছি, বলছি মাকে ছুঁয়ে, এক বর্ণ মিথ্যে বলবো না, মা তার আগে ছুঁয়ে আছি, 3 ঘন্টার মধ্যে জিনিসটা আমার করে দিয়েছে। মানে কল্পনা করা যায়, চোখ দিয়ে আমার জল এসে গেছে। 3 ঘন্টার মধ্যে আমাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে চলে এসেছে। চিন্তা করতে পারো আমাদের ঠাকুর ভগবান সব আছে, ভগবানকে বিশ্বাসী রাখতে হয়, ভক্তি করতে হয়, তবে উনি তোমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে, নাহলে কিন্তু কিছুই পাবে না, সারা জীবন মাথা ঘুরবে, কিছুই পাবে না। যাকে ভালোবাসো তাকে মন প্রাণ দিয়ে তুমি খালি ডাকো, মন প্রাণ দিয়ে। আমাকে 3 ঘন্টা, যে 3 বছরের কাজ আমার 3 ঘন্টা উদ্ধার করে দিয়েছি, কল্পনা করা যায়। আমি বাবা এই সাইরামকে কেন ভক্তি করবো না, কেন ডাকবো না? আমি সাইরামের জপ করি রোজ। সাইরাম খুব করুণাময়। বাবার লোকনাথের জপ করি। বাবার লোকনাথ আমাকে লাইনে নিয়ে এসছে, তুলেছে। আমার বাবা আমার লোকনাথের পুজো করে আমাকে সেই জায়গায় নিয়ে এসছে। খুব বদমাইশ ছিলাম ছোটবেলায়, সেই জায়গায় নিয়ে এসে সেই জায়গায় তুলেছে। বাবা সাইরাম আমাকে সব দিয়েছে। কেন বিশ্বাস করো না আমাকে? কেন বিশ্বাস করো না? অতএব আর 3টে মন্ত্র চণ্ডী, যেটা রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, আমি বলেছি অনেকে, রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সা, এই মন্ত্রে অনেক মাহাত্ম আছে। 1 মাস 1.5 মাস না করলে কিছুই বুঝতে পারবে না, করো দেখবে বুঝতে পারবে। বাবাকে ভক্তি করো। বাবা শিব, সেই তো সাইরাম শিব, শিবের পুজো করি, তৈলঙ্গ স্বামীর পুজো করি, লোকনাথের পুজো করি আগে, তারপর বাবা সাইনাথের পুজো করি। করো ওং সচ্চিদানন্দ রাজাধিরাজ পরম ব্রহ্ম সদ্গুরু শ্রী সাইনাথায় নমঃ। এই মন্ত্র ওং সচ্চিদানন্দ রাজাধিরাজ পরম ব্রহ্ম সদ্গুরু শ্রী সাইনাথায় নমঃ। ওং লোকনাথ ব্রহ্মচারী গুরু ব্রহ্ম তৎসৎ ওং। ওং লোকনাথ ব্রহ্মচারী গুরু ব্রহ্ম তৎসৎ ওং। আমার কাছে আসো, বিশ্বাস নিয়ে আসবে, নালে কিন্তু দরজার বাইরে আমি বার করে দেবো। দেখেছে অনেকে, আমি বলেছি যাও এখানে চলে যাও, অনেক জ্যোতিষী তাদের কাছে যাও, মনে যদি বিশ্বাস যদি থাকে তাহলে আসবে। আমি এখানে কাজ করি, ঘাটে কাজ করি, কোথায় কাজ করি তোমার দেখার দরকার নেই। তুমি আসবে, তোমার আমি কাজ করে দেবো। সামনে দাঁড়াবে, আমি ঘরে করি, নালাতে বসে করি, মাঠে বসে করি। অনেকেই জানে আমি যেখানে সেখানে করি, মানে শ্মশান জঙ্গলে বসে কাজ করি। বাঁকুড়ার জঙ্গলে, জয়পুর জঙ্গলে আমি কাজ করি। হ্যাঁ মা, বলো মা, ছেলের নামটা বলো। ছেলের নাম সৌম্যদীপ দাস। সৌম্যদীপ। হ্যাঁ, দীপ। আচ্ছা, বার্থডেটা বলো। 16/2/2002। 16/2 বিকেল 4:02। 2002 বিকেল 4:02। তুমি কোত্থেকে করছো বললে মা? আমি হিনমোটর। আচ্ছা, হিনমোটর। আর 16/4 কোথায় জন্ম? হিনমোটরে জন্ম ছেলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি টিভিটা একটু মিউট করো, সাউন্ডটা মিউট করো, নাহলে শুনতে পাবে না।
সাউন্ডটা মিউট করা, নাহলে শুনতে পাবে না। হিন্দ মোটর মানে ওই শ্রীরামপুরের হিন্দ মোটর মানে উত্তরপাড়া হিন্দ মোটর, উত্তরপাড়া হিন্দ মোটর। হ্যাঁ, ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো দেখছি। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো, ওর কেরিয়ারে উন্নতি নাই সেটা বাজে কথা। ওর হচ্ছে স্যাটারডে জন্ম, শনিবার জন্ম। ওর কর্কট লগ্ন মীন রাশি, কর্কট লগ্ন মীন রাশি। ও তো মিউট করেনি, কিছু শুনতে পাবে না, তো কথা শোনা যাচ্ছে। মিউট না করলে আমি কিন্তু ফোন কেটে দেবো, আমি বলেই দিয়েছি। ভাইব্রেশন আছে, আমি যেগুলো বলছি সেগুলো সব শোনা যাচ্ছে। অতএব মিউট না করে আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি ফোন কেটে দিতে বাধ্য, কোনো শোনা যাবে না, তোমার কেটেই যাবে, তুমি শুনতে পাবে না। একটা সাক্ষাৎকার দেখি না, এবার একটা সাক্ষাৎকার দেখো। ভালো লেগেছে, ভালো। আমি ওনাকে বিশ্বাস করি, সমস্ত আমি সেগুলো সবই মানি, আর যা বললেন উনি আমার সেগুলো সবই ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন শরীরটা একটু হালকা লাগছে আমার, ভালো লাগছে। আমি ওনাকেই আমার পছন্দ, আমার সম্বন্ধে খুবই বিশ্বাস। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস। জয় মা তারা, জয় বাম তারা, বলো এবার। জয় মা তারা। কোথেকে করছো? বন্ধু গেছিল ব্যবসার জন্য, উন্নতি হয়েছে। না না, কোথেকে করছো? কোথেকে? হাওড়া থেকে? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া কোথেকে? কোন জায়গায়? শিবপুর। শিবপুর থেকে। বন্ধু কি নাম? আমার বন্ধুর নাম তুফান দাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি হয়েছে বলো, তার কি হয়েছে? আমি আমার সম্পর্কে জানতে চাই কাকু। না না, তোমার বন্ধু কি হয়েছে বলে, বন্ধু দেখিয়েছে, কি হয়েছে বলো। ও ব্যবসায় উন্নতি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসা উন্নতি হয়েছে, ঠিক আছে। এবার তোমার নামটা কি বলো বাবা? আমার নাম দিব্যজ্যোতি চক্রবর্তী। দিব্যজ্যোতি, দিব্যজ্যোতি। আচ্ছা, তোমার বার্থডেটা বলো। আমার হচ্ছে 14 অক্টোবর 1992, সকাল 6:30টায়। 14 অক্টোবর, এক মিনিট আস্তে আস্তে বলো। 14 অক্টোবর, হ্যাঁ 1992। 1992। আচ্ছা, টাইমটা? 6:30 সকাল, হাওড়াতে। সকাল 6:30, 6:30 এম, হাওড়া। দাঁড়াও। বুধবার জন্মেছিল? বুধবার, হ্যাঁ। তোমার মেষ রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, কন্যা লগ্ন। হ্যাঁ, কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। কৃষ্ণপক্ষে তৃতীয়া তিথিতে জন্ম। তোমার শুভ সংখ্যা 5, লিখে রাখো 5। আচ্ছা। লটারির টিকিট কাটো, যাই কাটো, 5 সংখ্যাটা যাতে থাকে ওর মধ্যে, একটা বা দুটো থাকলেও হবে। আচ্ছা, এটা খেয়াল রাখবে। তোমার একটা কথা বলি, তোমার কেরিয়ারটা দেখো। আমার দুটো বিষয় জানা। হ্যাঁ, দ্বারা তোমার কেরিয়ারটা আগে দেখি। কেরিয়ার 7 আর 9 10, কর্মস্থান, কর্মাধিপতি বুধ শুক্রযুক্ত। এখন তো বুধ এতে রয়েছে, যার মঙ্গল তো এখন বিয়েতে বিশ্বতে। আচ্ছা হ্যালো, হ্যাঁ বলুন। তুমি যে কাজটাই করছো, যাই করছো, স্যাটিসফ্যাকশন আসছে না? আমি খুব একটা পাচ্ছি না স্যাটিসফাই। মানে আমি কি বলছি বলো তো, একদম খারাপ বলছি না, মানে তুমি চাইছো হচ্ছে, কিন্তু যেটা যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না, সেই অর্থটা। একদম অ্যাবসলিউটলি রাইট। এবং তোমার যতটা অর্থর প্রয়োজন তোমার যোগ্যতা অনুযায়ী, ততটা অর্থ কিন্তু তোমার হাতে আসছে না। না না, একদমই তাই। এবং বেরিয়ে যাচ্ছে। এবং তোমার পার্সোনাল লাইফে নানা রকম সমস্যা দেখা দেবে। এটা তো ঠিকই। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, যেটা বলছি, তোমার পার্সোনাল, তোমাকে বলতে আমি বলে যাই, তুমি লাস্টে বলবে। তোমার পার্সোনাল লাইফে নানা রকম সমস্যা ঝামেলার মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে, বুঝতে পারছো তো? মানসিক দিক থেকে প্রচন্ড ট্রাবল দেবে এখন, মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়বে, প্রচন্ড ট্রাবল দেবে। তুমি নিজের লোককে খুব বিশ্বাস করবে, তার দ্বারাই বেশি আঘাত পাবে, এটা সবসময় মনে রাখবে। এটা তো ঠিকই কাকু, সেটা পাই।
সেটা হ্যাঁ। প্রত্যেকবারই নিজের লোক, বন্ধু বান্ধব, যাই হোক, তুমি যাকে বেশি ভরসা করবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, তার দ্বারাই বেশি চোট খাবে। এটা তোমার অভিধানে লিখে রাখো যে ভিগু কাকু বলে গেছে বা ভিগুদা বলে গেছে। বুঝতে পারছো তো? হ্যাঁ কাকু। অতএব একটা কথা আছে যেন, প্রবাদ, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, বুঝলে? অতএব তোমার নিজেরটা নিজেকে করে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ। কে করে দেবে পারি আশা না, দিচ্ছে আমি তো তার সবাইকে ভরসায় নিয়ে থাকবে চলতে না। যাই। বলো। আমি সবাইকে নিয়ে চলতে যাই কাকু, আমি পারি না ওটা। হ্যাঁ, আসবে একবার আমার সঙ্গে হাওড়ায় দেখা করবে, ময়দানে বসি তো, শনিবার বসে আবার দেখা করবে। কাকু, হ্যাঁ আমার একটা বিষয় জানার ছিল, বলো। বলছি আমি কি সরকারি চাকরি পাবো? সরকারি চাকরির জায়গাটা প্রচন্ড বাধা আছে, তোমাকে মিথ্যে আশা দেবো না, তোমার মনে কষ্টও দেবো না, যেটা দেখবো আমি সেটা বলবো, বুঝতে পারছো তো? আচ্ছা, আর একটা জিনিস, এটাই লাস্ট জানবো, বলছি আমি কি নিজের বাড়িঘর করতে পারবো? চতুর্থ জায়গা, চতুর্থপতি বৃহস্পতি, বৃহস্পতি তোমার বসে আছে, দেখতে হবে, লগ্নে বসে আছে রবিযুক্ত, খারাপ না, এটা ভালো আছে, তুমি নিশ্চয়ই পারবে, আচ্ছা। নিশ্চয়ই পাবে। কিন্তু তোমার ভাগ্যস্থান এই জায়গাটা একটু দুর্বল বলে তোমার সব জায়গাটাকে একটু বাধা সৃষ্টি করে চট করে দেয় না, দেরিতে দেয়, ঘুরিয়ে দেয়। আর আমি যদি কাকু চাকরি ছেড়ে ব্যবসা করে উন্নতি করতে পারবো? ব্যবসা করলে, ব্যবসা সেই লট কিন্তু মালিক বৃহস্পতি, সেই বসে আছে লগ্নে, 100% হবে। আচ্ছা। তুমি চেষ্টা করো, হবে। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা। আর একটা দেখি সাক্ষাৎকার দেখিনি। বহু বছরের সঙ্গে যোগাযোগ ওনার সাথে আমার। এত তন্ত্র যদি সমাজ থাকে কেন বিভূদার কাছে আসে না? বিগতের উপরে বিশ্বাস, খুব অগাধ বিশ্বাস, সেই জন্য তার কাছে আসে। তো এই সমস্যা আপনার মনে হয় যে সমাধান হয়ে যাবে? হ্যাঁ, তার উপরে আমার খুব বিশ্বাস আছে। তারকেশ্বরের শিব তোমার লোক সারাচ্ছে, তারকেশ্বরের শিবকে ডাকো, জয় বাবা। জয় মাতারা, জয় বাম তারা, যেটা বলছি। কেউ নাই তো এখন না। অতএব 11 তারিখে শিবরাত্রি চতুর্দশী, 12 তারিখে অমাবস্যা তারাপীঠ, 12 তারিখে 1 মিনিট ধরো, 12 তারিখে অমাবস্যা। আমি বারবার সবাইকে একটা কথা বলছি, যারা আমার কাছে আসবেন, আমার কাছে কাজ করাতে চাইবেন, মনে ভরসা বিশ্বাস যদি মায়ের ওপর থাকে, মায়ের ওপর, তবেই আসবেন, নাহলে জোরাত করছি কেউ আসবেন না আমার কাছে। আমি জোরাত করে বলছি আসবেন না। অনেক জ্যোতিষী আছে, তাদের কাছে যাবেন, আমার কাছে আসবেন না। আমার কাছে আসতে গেলে আপনাকে শুদ্ধ চারে, শুদ্ধ মনে মায়ের উপর, তারা আমার মাটিতে যাচ্ছেন, তারা আমাকে ভরসা বিশ্বাস করে যাবেন, তবে তারাই আসুন, নচেত আমার কাছে আমি জোরাত করছি আসবেন না, মনে ভরসা বিশ্বাস। জয় দেখি, জয় মাতারা, জয় বাম তারা, একটু সারা দাও, আওয়াজ দাও মা, তো শুনতে পাচ্ছি না। কোথায় করছো? আমি উড়িষ্যা থেকে করছি। হ্যাঁ, উড়িষ্যা থেকে করছি। উড়িষ্যা? উড়িষ্যা কটক থেকে। ওরে বাবা, উড়িষ্যা কটক থেকে, অনেক দূর থেকে করছো তো, জোরে বলো, আর সাউন্ডটা মিউট করো, সাউন্ডটা। তুমি কার সম্বন্ধে জানবে? তোমার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানছি। ছেলের নামটা বলো মা। হ্যাঁ, ছেলের নামটা বলো। ছেলের নাম নিতেশ রায়। কি নিতাই? নিতেশ। নিতেশ। হ্যাঁ। নিতেশ। উড়িষ্যা কটক থেকে করছে। দেখুন দর্শকবৃন্দ, কত দূর থেকে আমাকে ভালোবাসে ভক্তরা ফোন করে। বার্থডেটা বলো মা, তাড়াতাড়ি। ওর ডেট হচ্ছে 1998, 24 অক্টোবর। 24 অক্টোবর হ্যাঁ। 1998। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, খুব জাগ্রত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, খুব জাগ্রত, খুব ভক্তি করি আমি। হ্যাঁ, বার্থ টাইমটা বলো মা। ও বললাম বুঝি 1998, 24 অক্টোবর, বিকেল 4:45। 4:45? হ্যাঁ। 4:45। জয় জগন্নাথ। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্ম কটকে। কটক। কটক, দাঁড়াও, কটক দেখি। সাউন্ডটা অনেক আস্তে আসছে। দাঁড়াও। হ্যালো। হ্যাঁ, দাঁড়াও মা। কটক, উড়িষ্যা। সাউন্ডটা তো আস্তে আসছে কেন? হ্যালো। হ্যাঁ, ধরে থাকো মা। হ্যাঁ। ধরে থাকো। উড়িষ্যা।
হ্যাঁ, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, হ্যাঁ বৃশ্চিক রাশি। মিল লগ্ন, ওর হচ্ছে স্যাটারডে জন্ম, শনিবার জন্ম, হ্যাঁ 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 শনিবার জন্ম। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর কেরিয়ার দিকে একটু প্রবলেম রয়েছে মা, কেরিয়ারে একটু প্রবলেম হবে, খুব কষ্ট করতে হবে, কষ্ট করে দাঁড়াতে হবে, হ্যাঁ খুব কষ্ট করে ওকে দাঁড়াতে হবে, খুব সংগ্রাম করতে হবে, স্ট্রাগল লাইফ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কারণ দ্বাদশ তো বৃহস্পতি কেতু আছে, বৃহস্পতি ওকে সাথ দিচ্ছে না, বন্ধু বান্ধব বেশি করতে দেবে না, বন্ধু থেকে ক্ষতি বেশি, বন্ধু না করাই ভালো। আর তোমার মা জ্ঞাতি শত্রু বেশি থাকবে, জ্ঞাতি শত্রু, হ্যাঁ 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 তোমার জ্ঞাতি শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করবে মা। হ্যাঁ তোমার জ্ঞাতি শত্রু ছেলের বাবার ওপর দিয়ে একটা সময় অনেক ক্ষতি করে গেছে, হ্যাঁ অনেক ক্ষতি করে গেছে। জগন্নাথ বাঁচিয়েছে, প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথই ওকে বাঁচিয়েছে, প্রভু জগন্নাথ ভক্ত ওর বাবা। হ্যাঁ 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 ওর বাবা জগন্নাথের খুব পূজা করে জানি, জগন্নাথ খুব ভক্ত, জগন্নাথকেই ধরে রাখতে বলো। হাতে আংটি তাবিজ পরে কিছু হবে না, জগন্নাথ থাকতে আংটি তাবিজে কোনো মূল্য নাই, বুঝতে পারছো? তুমিও প্রভুর সেবা করো ভালো করে, তোমার ছেলে তোমার স্বামী কেন সবার মঙ্গল হবে। আমি বলছি তোমার চ্যালেঞ্জ করে টেবিল বাজি বলছি 100%, বুঝতে পারছো? তুমি প্রভুর সেবা করো মন প্রাণ দিয়ে, তোমার কিচ্ছু আংটি তাবিজ কোনো কিছু পড়তে হবে না, ছেলেকেও পড়তে হবে না, তোমার সংসার মঙ্গল হবে, ভালো হবে, বুঝতে পারছো তো? মাঝে মধ্যে পুজো করতে যাচ্ছ, খেয়ে হারিয়ে ফেলছো, অনেক সময় পুজোতে অনেক সময় ভাটা পড়ে যাচ্ছে, অনেক সময় দেখবে খেয়াল করে, ওগুলো করো না, মন প্রাণ দিয়ে ডেলি পুজো করো, 100% ভালো হবে। জয় জগন্নাথ, 100% ভালো হবে। আমার একটা সাক্ষাৎকার আছে, ওই সাক্ষাৎকারে যদি একটু দেখানো যায়, একটু অনুরোধ করব। আমার সাক্ষাৎকার আমার নিজের, আমি কি বলেছি যদি একটুখানি শোনে সবাই ভালো লাগবে, যদি দেখানো যায়, যদি সময় থাকে, নাহলে ছেড়ে দাও। অতএব শিবরাত্রি, শিবের তৃতীয় তিনটে পড়ে দেখবে পুজো দেয়, এক একটা পড়ে এক একটা মন্ত্র আছে, জানতে হবে। বাবার মাথায় জল দিতে আমরা দুধ দিই, জল দিই, কিন্তু বাবা সব থেকে বেশি সন্তুষ্ট কিসে বলো তো? বলো কিসে? বাবা সব থেকে তোমার ওপর সন্তুষ্ট হবে কি দিলে, এটা জেনে নাও, খুব ভাইটাল জিনিস। কোন জিনিস বাবার মাথায় ঢাললে বাবা প্রচণ্ড সন্তুষ্ট হয়, তোমার উপর প্রীত হয়, সেটা হচ্ছে সিদ্ধি জল। ডাবের জল দাও, যাই দাও, সিদ্ধি জল দেবে, দুধ দেবে, তারপর সিদ্ধি জল দেবে। সিদ্ধি জলে কিন্তু বাবা প্রচণ্ড খুশি হয়, জেনে রাখবে। বাবা দুয়ার তুলে আশীর্বাদ করে ভক্তকে। অতএব বাবা ভোলানাথ, ওর ওপর কিছু কেউ নাই। অতএব ভোলানাথের সেবা করা শুধু আজকে এই 11 তারিখের জন্য নয়, তুমি ভাবলে এই 11 তারিখে করলো আর করার দরকার নেই, তা নয়। প্রতি সোমবার বা ঘরে একটা শিবলিঙ্গ রেখে রোজ একটু জল দেওয়া, এ দেখো। দেখি আমার একটা সাক্ষাৎকার সাউন্ড দিয়ে দেখো কি বলছি আমি কি বলছি দেখো। কত রকম কাজ আছে তোমার জানতে হবে, কী কী কাজে তন্ত্রের প্রয়োগে ভালো কাজ হয়, তাই তো? তন্ত্র কাজ যদি জানা যায় এবং সাধনা করা যায়, আমি মনে করি প্রত্যেক মানুষের শরীরে কুলুকুণ্ডলী চক্রকে জাগানো যায় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায়। মায়ের আশীর্বাদ না পেলে তোমরা নিজের চোখের সামনে দেখছো কীভাবে কাজ করছি, কারণ এটা সং ঐশ্বরিক শক্তি বলবো না, আমি জানি, আমি মাকে চিনি, আমার কোনো ঐশ্বরিক শক্তি আছে বলে আমি মনে করি না। আমি জানি তুমি যে আমি তাই, আমি জানি আমার এখানে মা আছে, তারা আমার শ্মশানে, তারা আমার জায়গা, আমাবস্যায় তারা আমার শ্মশানে বিরাজ করে, তা আমি এখানে কাজ করছি, হচ্ছে সেই বুঝতে পারছি। এই অসংখ্য মানে ভক্ত প্রত্যেক মাসে আপনার সাথে অমাবস্যার দিনে আসে এবং তারা এত উপকার পায়, আপনার ফিলিংস কিরকম হয়? ভালো লাগে, খুব ভালো, কেন সবাই উপকার পেলে বা আমাকে ভালোবাসে, আসে এত ভিড় করে। খারাপ লাগে যেখানে যে যখন মানুষ না দেখাতে পেয়ে ফিরে যায়, কারণ আমি একটা মানুষকে অনেক টাইম নিয়ে দেখি, ওই জন্য বেশি মানুষ আমি দেখতে পাই না। বুকিংয়ে প্রায় 30-40টা করে বুকিং থাকে, কোনো দিন 42টা বুকিং থাকে, 42টা লোক সারাদিনে দেখা অসম্ভব ব্যাপার, ওই জন্য 20টার বেশি আমি দেখতে পারি না। তা যখন ফিরে যাই ওইটাই খারাপ লাগে যে অনেক মানুষ আছে, তাদের মধ্যে নানা রকম সমস্যা আছে, মানে এত সমস্যা আছে যেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটাই আমার খারাপ লাগে, আর কিছু না। আমি আর বেশি খারাপ লাগে যখন মানুষ ঠকে আমার কাছে আসে। তারাপীঠে আমি বাবার হাত ধরে ছোটোবেলা থেকে আসি, শঙ্কর বাবার কাছে। আমি যখন এইটুকুনি আমার বয়স, তখন বাবার হাত ধরে শঙ্কর বাবার কাছে আসতাম, শঙ্কর বাবা খুব ভালোবাসতো, তখন আমার পইতে হয়নি। আজকে তারাপীঠ না, আমি অনেক বছর ধরে। ওই তো বলুন, তন্ত্র মানেটা জানতে হবে। এখন সবাই তান্ত্রিক, এখন লাল জামা পরলে আর গলায় মালা পরলে তান্ত্রিক নয়।
আমি এটা পরেছি পুজোর জন্য, আমাকে পড়তে হয়েছে, একটু পরে দেখবে আবার সেই আগের ড্রেস। আমি যখন চেম্বারে বসি তখন ওই লাল নয় সেই আমি পাঞ্জাবি পরে বসে থাকি, কারণ আমি মানুষকে দেখাই না যে আমি বড় তান্ত্রিক বা আমি কিছু জানি। উপকার করতে পারলে আমার বিরাট ভালো লাগে, কিন্তু উপকার হচ্ছে দেখছি আমার ভালো লাগছে, এটাই ভালো লাগছে। তবে সামান্য কাজগুলো, অসামান্য কাজগুলোকে করে দিতে হবে। এবং আমাদের তন্ত্র কাজে বিশিষ্ট ধরো লোক আসে, মানে মন্ত্রী আসে, এমন আছে সবাই জানে আমার কাছে মন্ত্রী পর্যন্ত আসে, যেরকম গুন্ডা দমন শাখার বড় অফিসার পর্যন্ত আমার কাছে আসে, ফিল্ম স্টাররা আসে। সেদিনও বড় ফিল্ম স্টার এসেছিল, সেদিনও প্রডিউসার এসেছিল তাপস মুখার্জি, যার হাতিয়ার রূপসী দোয়াই তোমার, এখন যেসব মিঠুনের বইগুলো চলছে সবই তো প্রডিউসার। সে পর্যন্ত আমার অ্যাডভাইসটা চলে। বড় বড় র্যাঙ্কের মানুষগুলো আমার কাছে আসে, কমিশনার, এসিএসবি, বড় বড় মানুষ আমার কাছে আসে। হ্যালো, হ্যাঁ কেউ আছে কিনা দেখি আগে না। অতএব এই শক্ত শক্ত কাজগুলো কিন্তু হয়, যে কাজগুলো অনেকেই করতে পারেনি, বা তোমরা হয়তো খুব ক্ষুব্ধ হয়েছো, বা আস্থা হারিয়ে ফেলেছো জ্যোতিষশাস্ত্রের ওপর, তারা একবার লাস্ট চেষ্টা করে আমাকে এসে দেখতে বলো পারি কিনা। অতএব লাস্ট চান্স, একবার চেষ্টা করে দেখতে বলো। অনেকে মানসিক কষ্টে ভুগত, স্বামীর দ্বারা মানে ক্ষতিগ্রস্ত, বা স্বামী এইসব ব্যাপার জিনিসগুলো বেশি আসে, মেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এইসব জিনিসগুলো অনেকেই কাটাতে পারেনি, এসে একবার দেখতে বলো। জয় মা তারা, জয় বাম তারা। জয় মাতারা। হ্যাঁ, কোথায় করছো মা? গার্ডেন ডিস থেকে বলছি। কি নাম মা তোমার? তোমার সম্বন্ধে জানবে? না না, আমার মেয়ের সম্পর্কে জানবো। তোমার মেয়ের নামটা কি বলো মা? ঈশিতা নন্দী। হ্যাঁ, ঈশিতা তা নন্দী। তাড়াতাড়ি বলবে, টাইম শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি বলবে। হ্যাঁ, বার্থডেটা বলো। 2003-এর 19 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর। বেলা 12:10 কলকাতায়। বেলা কটা? 10। 12:10। হ্যাঁ, 12:10 কলকাতায়। বেলা ক্যালকাটা। ফ্রাইডে জন্ম, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। ওর হচ্ছে মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন। মিথুন রাশি কি লগ্ন? বৃশ্চিক দেখছি, বৃশ্চিক আসছে, বৃশ্চিক। ও, মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা। হ্যাঁ, আর আদ্রা নক্ষত্র, নরগণ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরগণ। হ্যাঁ, ভুল বার্থডে দিলে ভুলই বেরিয়ে যাবে, ঠিক বার্থডে দিলে ঠিক বেরোবে। ও 2000 কত সালে জন্ম বললে? 2003, তার মানে 19 সেপ্টেম্বর। ও পড়াশোনা করছে এখন? হ্যাঁ হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দেবে। পড়াশোনা যেটা খারাপ না, মাঝে মধ্যে একটু মনোসংযোগ মানে কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হতে পারে, তবে পড়াশোনা খুব ভালো হবে, বুঝতে পারছো? স্বাস্থ্যটা মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে। আমি বলতে চাইছি, আমার প্রশ্ন হলো যে এখন আমার মেয়ে মানে সায়েন্স নিয়ে পড়ছে, কোন দিকে গেলে ও সফলতাটা পাবে? সায়েন্স নিয়ে পড়ছে ভালো, ওকে কোনো টেকনিক্যাল লাইনের দিকে দিয়ে দাও না। আচ্ছা, টেকনিক্যাল লাইনের দিকে দিয়ে দাও। একটা ভালো লাইন আছে যেটা একাদশে রবি শুক্র, কোনো ডাক্তারি লাইনে গেলে আরো ভালো হবে। আচ্ছা, ডাক্তারি লাইনে পড়াশোনা করলে খুব ভালো হবে। কিন্তু মা, ও ছক খারাপ না, ছক ভালো ছক, ওটা মাঙ্গলিক আছে আর কি। মাঙ্গলিক আছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে মঙ্গলের ওপর, মাঙ্গলিক দোষটা কেটে গেছে, অতএব সেই তুলনায় ছকটা ওর খুবই ভালো ছক, বুঝতে পারছো মা? ও দ্বাদশ কেতু, ওর পার্সোনাল লাইফটা ডিস্টার্ব, যখন বিয়ে দেবে একটু ভালো করে ম্যাচিং করে বিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মুহূর্তে কোথাও দেখাতে বা দোষ ওকে মন দিয়ে পড়তে বলো, কিছু আংটি ফাংটি সব দেবে, যেখানে যাবে একটা করে আংটি তাবিজ দিয়ে দেবে, দরকার নেই। ও লাগলে বলে হ্যাঁ লাগবে, অতএব আমি বুকিংয়ে ফোন করবেন, ফোন করে আমাকে পাবেন, কারণ আমি কথা বলার টাইম পাই না তো। অতএব আমি সবার সাথে যদি কথা বলি, আমি আগেও বলেছি আমি কাজ করবো কখন, অতএব বুকিং করে এই যে ভিগুদাকে ফোনটা দিন একটু কথা বলবো, ওটা আমি বলি না।
ওটা আমার অহংকার নয়, ওটা ভুল ধারণা। আমি বলি না আমার অসুবিধা আছে, কারণ তোমরা বাড়িতে এসে দেখে সবসময় আমি কাজ নিয়ে থাকি, ব্যস্ত থাকি। সারাদিন যদি ফোনে কথা বলে কাজ করবো কখন? অত আর প্রত্যেক দিন যদি 2-3টে করে চেম্বার করি তাহলে আমি কাজ করবো কখন? ওই জন্য আমি বাইরে চেম্বার টেম্বার সব করি না বেশি, আমি আমার কাজ নিয়ে থাকি। অতএব জেনে বুঝে যাবে, যার কাছেই যাও। আমার কাছে এনে মনে বিশ্বাস ভরসা নিয়ে আসে, নাহলে কিন্তু আসবে না। যার মনে বিশ্বাস, মায়ের ওপর বিশ্বাস ভরসা নেই, মনে নানা রকম খুঁত আছে, তার দেখবে কোনোদিন ভালো হয় না, উল্টে খারাপই হয়, উল্টে তার খারাপের দিকেই যায় সবসময়। অতএব ঈশ্বরের উপরে একটা ভরসা বিশ্বাস নিয়ে আসবে, এবং ভরসা বিশ্বাস নিয়ে আসবে এবং বিশ্বাসী লোকের কাছেই যাবে, এটাও ঠিক। আননেসারি মানে অন্ধর মতো চাকচিক্য রংচং দেখে যদি যাও তাহলে কিন্তু ঠকে মরে যাবে। যেরকম ঠকছো বুঝতেই পারছো, অতএব ঠকে মরে যাবে। অতএব বিশ্বাস ভরসা নিয়ে আসবে। যাদের কঠিন করি কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ যেগুলো আছে কাটাবার জন্যে, এগুলো কাটাবার জন্যে হয়, এটা বিশেষ করে কাল সর্বদোষ যাদের আছে, এবং মহামৃত্যুঞ্জয় যারা সবসময় রোগে ভুগছো। অনেক দেখবে মানুষ আছে রোগে ভুগছে, ডাক্তার ওষুধে কাজ হচ্ছে না, ডাক্তার ঠিকই ট্রিটমেন্ট করছে কিন্তু কাজ হচ্ছে। তার কারণটা কি? কারণ তার ক্ষতি করে রেখেছে, ওখানে ওষুধ ধরবে না, ওখানে এতে কিছু পাওয়া যায় না। অতএব আমাদের মতো কোনো তান্ত্রিক বা অভিজ্ঞ কোনো তান্ত্রিকের পরামর্শ নিয়ে আছে, যার দ্বারা তোমার ছাড়িয়ে দিতে পারে। ছাড়ানোর কাজগুলো করি, ধরাবার কাজের জন্য আমার কাছে আসবে না, রিকোয়েস্ট। আমি আবার বলছি, যাদের মনে বিশ্বাস ভরসা আছে ঈশ্বরের ওপর, তারা আমার ওপর বা বাবার ওপর, একমাত্র তারাই এসো, এবং যারা ঠকেছো তারাই এসো, নালে আমার কাছে আসতে হবে না। অনেক জ্যোতিষী আছে, তাদের কাছে যেতে পারো। অর্থাৎ আমার কাছে এলে বিশ্বাস ভরসা নিয়ে আসবে। আজকে বেশি টাইম নেই, অতএব আজকে আসছি, তারাপীঠ থেকে ফিরে এসে আবার বসবো। আমি এখন 2-3 দিন বাড়িতে আছি, তারপর তারাপীঠ। যারা যোগাযোগ করতে চাও আমাকে মানে যোগাযোগ করতে পারো, বুকিং নাম্বারে ফোন করে আসবে 9830317358, 9903899266। আর একটা অনলাইন আছে, অনলাইন যেটা অনেকে দূর থেকে আসতে পারে না, অনলাইনে ফিস দিয়ে বিচার করে। অতএব অনলাইনে ফিস দিয়ে বিচার করবে, আমার সাথে কথা বলবে, আমি কথা বলবো। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।